গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো ভোর 5টায় কিন্তু আমরা সবাই রেডি হয়ে গেছি, এখনও সূর্যের আলো ফোটেনি। তো সবাই যাচ্ছি কিন্তু প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো যাই হোক চলো, এখন ঘরে তাড়াতাড়ি বন্ধ করা হচ্ছে। যাই হোক এখনও কিন্তু আলু ফুটতে মনে হয় একটু দেরি আছে, যেহেতু শীতকাল তাই আলুটা ফুটতে দেরি হয়, গরমকাল হলে কখন হয়ে যেত। তো চলো সমস্ত কিছু নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। রাস্তাতেও দেখো এখন তো এই সবে বেরিয়েছি আর কি। তো এখনও বহু দূরের পথ, ভোর 5:30টায় জার্নি শুরু করলাম। দেখা যাক এই জার্নি কখন শেষ হয়, তোমরাও দেখতে থাকো। বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তোমরা বলো জয় শ্রীরাম। বিহার কিন্তু পৌঁছে গেছি, আর এখানকার ফেমাস দেখো লিটি আর চোখা। তো এটা কিন্তু এখানকার ফেমাস। তো আমাদের তো সবারই পছন্দ, কিন্তু বাবানের পছন্দ না। ও লুচি তরকারি বা কচুরি এই ধরনের জিনিস খেতে বেশি পছন্দ করে। যাই হোক কিন্তু ওটা এখানে ছিল না। এদিকে যত যাচ্ছি তত লিটি চোখাই ছিল। তারপরে চা খেয়ে আবার শুরু করলাম জার্নি। এবার আমি কিন্তু পেছনে ঢুকেছি। তো পেছনে ব্যাগপত্র আছে, যেহেতু অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছি আমরা, তো তার জন্য আর পেছনে জায়গা নেই। তো বাবা নাকের রস খাবে বললো, যার জন্য ওখানে দাঁড়ানো হয়েছে। তো প্রয়াগরাজ যাব কুম্ভ মেলায়, তো আর জ্যাম হবে না সেটা কি হয়, অনেক ভিডিওতেই দেখেছি প্রচুর খারাপ অবস্থা রাস্তার। তো দেখো জ্যাম কিন্তু মাঝে মাঝে লেগে আছে। তো যেহেতু আমাদের ছোট গাড়ি, তাই প্রত্যেকটা ছোট গাড়ি দেখছিলাম রং সাইড দিয়ে যাচ্ছিলো আর কি, আসার যে পথটা দিয়ে সেদিক দিয়ে কিন্তু যাচ্ছিলো। তো যাই হোক আমরাও কিন্তু সেভাবেই যাচ্ছিলাম। আমরা কেমন হোটেলে খেয়ে এলাম, রিভিউ দাও। আমরা একটা হোটেলে খেয়ে আসলাম। হ্যাঁ, ভিডিও করতে ভুলে গেছি। ভিডিও করতে ভুলে গেছি। কেমন খেলে একটু রিভিউ দাও তোমরা। বলো। ডাল আর একটা সবজি, ফুলকপি সবজি। ওইটার দাম নিচ্ছে 160 টাকা করে। ডাল আর একটু সবজি, আর এক্সট্রা আর কোনো ভাতও নাই, খাবারও নাই, কিচ্ছু নাই। আর রুটি 50 টাকা পিস। আর তরকা বললো, কিন্তু ওটা ছোলার ডাল, গরম ডাল না ছোলার ডাল ছিল। যাই হোক ওইটাকেই বলছে তরকা। হোটেলের নাম কি দেখলাম? আরিয়ান হোটেল না? আরিয়ান। 50 টাকা রুটিকে আমাদের পেট সব ফুলে গেছে, সব ফুলে গেছে। ফার্স্ট টাইম খেলাম আমরা 50 টাকা রুটি। হ্যাঁ, এত গর্ব, বিশাল গর্ব। রুটি 50 টাকা দাম নিয়েছে, তাও আবার এই হাত দিচ্ছি। আর গর্বতে আর কি বলবো, তাও আবার এইটুকুটুকু রুটি। ওরে বাপ রে। ভিডিওটা করা হলো না তাই। ওই মা কোথায় বলো, তা তোমরাও এসো একবার করে খেয়ে ট্রাই করে যাও। একবার এসো খেয়ে যাও, দেখো কেমন লাগছে। আমাদের এখানে তো খাবার খুব সস্তা, খেতেও ভালো লাগে, কিন্তু এই 50 টাকা করে অতিরিক্ত কেমন লাগবে দেখে যাও, তোমরাও খেয়ে যাও। তো চলো ভাত খাওয়ার গল্প তো তোমরা শুনেই নিলে। তো দুপুরের টাইম আমাদের ভীষণ খিদে পেয়েছিলো, তো হঠাৎ করে আমরা দাঁড়িয়ে পড়লাম। তার আগে আমরা যখন ঢুকছি তখন অনেক কাস্টমারই কিন্তু ঝগড়া করছিলেন, যে দোকানদার ছিলেন তার সাথে, হোটেলের লোকের সাথে আর কি। তো আমরা বুঝিনি, তো আমাদের খিদে পেয়েছিলো তাই আমরা খেতে শুরু করেছিলাম। খাওয়ার পরে শুনছি যে আমরা প্রত্যেকেই, আমাদের 11টা রুটি নেওয়া হয়েছিল, 3 প্লেট ভাত। তো এক একটা রুটি 50 টাকা পিস, রুটির সাথে সবজি আলাদা। তো এটা তো হয়েই থাকে। তো এইটুকুনি অল্প একটু ফুলকপির তরকারি দিচ্ছে 150 টাকা, আর ভাতের সঙ্গে ডাল আর ফুলকপির তরকারি 160 টাকা। আলাদা করে কিন্তু কোনো তরকারি আর ডাল কিছুই না, আর ভাতও না। তো যাই হোক সেখানে খেয়ে তো মাথা খারাপ অবস্থা আমাদের, কারণ রুটিটা 50 টাকা পিস অতিরিক্তই, একদম ছোটো ছোটো লুচির সাইজের রুটি। তো যাই হোক চলো, তারপরে আবার গাড়িতেও কিছু খাবার নিয়ে এসেছিলাম, অনেক কিছুই, ব্রেড বাটার বিস্কিট, তারপরে লেস চিপস, এই আরও এক্সট্রা যাবতীয় যা যা কেক ফেক সমস্ত কিছু। তো কিছু কিছু খাচ্ছি, আবার দেখো রাস্তায় কিন্তু জ্যাম। তো এই জ্যাম পেরিয়ে পেরিয়েই কিন্তু এগোতে হবে। যাই হোক তো চলো। তো এখন আমার বর পেছনে ঘুমাচ্ছে, তো অনেকক্ষণ গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে গেছে, তো এখন বাবা চালাচ্ছে, আর ও পেছনে শুয়ে আছে। আর আমার বোন না ভিডিও করলে ও রেগে যায়, আসতে চায় না, তাও আমি ওকে জোর করে নিই রাগানোর জন্য। তো চলো আবার এগোনো যাক টুকটুক করে, অনেকটা পথ এখনও যেতে হবে।
তো দেখো আমরা কিন্তু রং সাইড দিয়ে যাচ্ছি, আর ওই পাশে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমাদের আগে কিন্তু অনেক ছোট গাড়ির লাইন আছে, পেছনেও তাই। তো কিছু করার নেই, যেহেতু ওইদিকে প্রচুর জ্যাম, যে দেখতেই পাচ্ছ সাইড দিয়ে বড় বড় গাড়ি আর কি, লরির, বাস, এই সমস্ত জ্যাম। তো এখান দিয়ে ছোট গাড়ি বেরোনো একদমই সম্ভব নয়। তো যাই হোক, সবাই এই পথ দিয়েই যাচ্ছে ছোট গাড়িগুলো, তাই আমরাও কিন্তু যাচ্ছি। অনেকটা পথ আসার পরে এই যে এক জায়গায় আমরা দাঁড়ালাম, একটু চা খেতে হবে। আর যারা গাড়ি চালাচ্ছে তাদেরও তো একবার করে রেস্ট করা দরকার, না হলে মানে ওদেরও ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এখন চা খাবো, তাহলে যাদের মানে ঘুম টুমগুলোও ছাড়বে, আর একটু ক্লান্তিটাও দূর হবে। তো এখানে কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা, জানো তো, মানে যত আমরা এগিয়ে আসছি তত ঠান্ডাটা আরও বেশি লাগছে আমাদের ওই সাইডে তো একদমই ঠান্ডা নেই বলতে গেলেই চলে, আর কলকাতার সাইডে তো একদমই নেই। বাট ওদিকে যত যাচ্ছি না তত মনে হচ্ছে একবারে মানে কেঁপে যাচ্ছি। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু এই যে একই রকম দোকান পুরো প্রচুর, মানে এই রকমই দোকান দেখছি সবাই মানে করেছে, যত যাচ্ছি তত একই রকমই দোকান আর কি। তো চাটা খেয়ে দেখো মাঝে আর ভিডিও করা হয়নি, চলে এসেছি আমরা অনেকটা কাছাকাছি, আর 1-1.5 ঘন্টা আছে রাস্তা। তো এখানে আমরা এখন ভাত রান্না করব, আলু সেদ্ধ ভাত খেয়ে তারপর কিন্তু আবার আমরা বেরোবো। সাথে ডিম সেদ্ধও আছে, কিন্তু ডিম সেদ্ধ আমরা করিনি, পাশের দোকান থেকে কিনে এনেছিলাম। তো যাই হোক, এখন চলো, আর 1-1.5 ঘন্টার রাস্তা বাকি আছে, খেয়ে দিয়ে তারপর পাখিটা বেরোনো যাবে। এখন মিনিমাম 9টা 9:30 এরকম বেজে গেছে। তো আমরা কিন্তু এটা টোল ট্যাক্সের কাছে এসে দাঁড়িয়েছি, টোল ট্যাক্স থেকে পেরিয়ে। আমাদের অবস্থা দেখো, এখন আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে রান্না করছি। এখান থেকে আর কতক্ষণ লাগবে যেতে? এখান থেকে আর 1.5 ঘন্টা। এখনো 1.5 ঘন্টা। এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোবো। চলেই এসছি, আর 1-1.5 ঘন্টা আছে। সেই ভোর 5:30 থেকে এখন বাজে 9:30। সারাদিন গাড়িতে মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এসেছি। যেখানে রান্নার যোগাযন্ত্র চলছে, ওখানে ভাতও চাপানো হয়েছে দেখো গ্যাসে, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত। এখন শশা কাটা হবে, শশা খাওয়া হবে, আর বাবার গাড়িতেই বসে আছে দেখো। এখানে এখন অমলেট খাবো, অমলেট করতে দিয়ে হয়েছে। এই যে দোকান। তো এই যে আমরা এখন খেতে বসে গেছি। তো আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত, এই যে দেখো। আর খাওয়ার মজাটাই কিন্তু সত্যিই আলাদা, মানে এত মানে অমৃত লাগছে, মানে এক কথায় অমৃত। তো চলে এসেছি কিন্তু প্রয়াগরাজের একদমই কাছে। তো এখান থেকে হাঁটা পথ, কিন্তু দেখো আর মিনিমাম আধ ঘন্টাও নেই। তো দেখো এখান থেকে কিন্তু জ্যাম লাগিয়ে দিয়েছে, কারণ একটা একটা করে গাড়ি পার্কিংয়ের দিকে ঢুকাচ্ছে, তার জন্য এখানটা প্রচুর জ্যাম হয়ে গেছে। তো যাই হোক, হাঁটা পথে গেলে কিন্তু আমরা পৌঁছে যাব, কিন্তু কিছু করার নেই, গাড়িটা ফেলে তো আর যেতে পারছি না। তো যাই হোক, চলো এখান থেকে আর একটুখানি আছে, পার্কিংয়ে গাড়িটা লাগিয়ে দিয়ে কিন্তু আমরা দেখি এখন রাতটা কোথায় থাকবো তার ব্যবস্থা করতে হবে, কারণ এখানে হোটেল পাওয়া শুনেছি ভীষণ মুশকিল। যদিও আমরা একটা বাড়ি পেয়েছিলাম, আস্তে আস্তে তোমরা দেখতে থাকো, সবই জানতে পারবে। তো চলো। তো অনেক কষ্ট করে খুঁজে কিন্তু আমার বর এরকম একটা ঘর ভাড়া নিয়েছিল 1 রাতের জন্য। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কালকে কুম্ভমেলা স্নানযাত্রা নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওটা।